শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে, ঠিক না? ঠিক না? কিন্তু ফিঙ্গার চেক করে এরকম 70-90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন না? বোঝেন না? আপনাদের কারখানায় ঢোকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন? আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য, ঠিক না? আপনার হাজিরি দেখার জন্য, ঠিক না? কোন হায় হায়, আল্লাহর মতো সত্তা নিজে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি, বিদায় ডেলি 5 বেলা আমি ডাকবো, আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব। আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া, প্রত্যেক গ্রামে হওয়া, প্রত্যেক রোডে হওয়া, এটা যুক্তিতে আসে না। দুনিয়ার মানুষ উন্নত হইলে উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত থেকে উন্নত দেশে চলে যায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে বড় লোক কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে ডিজিটাল কে? আল্লাহর চেয়ে আপডেট কে? আল্লাহর থেকে স্মার্ট কে? আল্লাহর থেকে বড় কে? আল্লাহ তো হুয়া আকবার, সবচেয়ে বড় আল্লাহ। উনি কেন ঘরটা আপনার এখানে দিল, মহল্লায় দিল? কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার মতো বলি না, এই জন্যই তো বুকে ব্যথা, হার্টের প্রবলেম। রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলা দেখেন 1 মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয়, তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কফফারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আপনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে, পর্দা সরানোর জন্য ডাকে। ইদা সাজাদাল আবদ ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। কোন পর্দা থাকে না, এই জন্য তো ডাকে। 90 জন নামাজ পড়ে না, বিদায় শেষ কথায়
মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত বড় খাতের মুঠার কাছে। মুঠা দুটা তো দিয়েই দিছিলেন, শুধু দুটা করণীয় ছিল। পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। তওবা শেষ কাহিনী শুনাই শেষ করতেছি। কসম খোদা, আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ রাত দিন 24 ঘন্টা ডাকতেছে আর অপেক্ষা করতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্বে আয়েশা হাল মিন মুস্তাগফির ফাগফির লা বলে চিৎকার দিতেছে। আজকে মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু এই মজমা 24 ঘন্টার ভিতরে কয়জন এখানে আছে যে মনের থেকে আল্লাহর কাছে একবার মাপ চায়? একবার কয়জন আছে এখানে যে মনের থেকে? কয়জন যুবক আছে এখানে মনের থেকে 24 ঘন্টায় একবার আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করা? কিন্তু খোদার কসম, ওই আল্লাহওয়ালার কথাই সত্য। কবরে বৈশা কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরে বৈশা কাঁদিস কেন? এখানে তো কেউ নাই। আল্লাহওয়ালা বলতেছিল চোখে দেখতেছি, চোখে। যখন মাটির উপরে ছিল তো মাফ করার জন্য আল্লাহ ডাকতেছিল, একজনও হাত উঠায় নাই। এখন চোখে দেখতেছি, ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য এদের দিকে তাকায় না। মরা যাওয়ার পরে মাপ চাবো, কোরআনও বলে মাপ চাবে। কোরআনও বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআনও বলে যে চিৎকার দিবে, মাপ চাবে, কিন্তু বলবে না, কাল্লা, কখনো না। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। চলেন আজকে তওবা করি। রাজি? কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন যে যা হয় হবে। যতক্ষণ পর্যন্ত ইশারা পর্যন্ত পড়তে পারি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব। কোন অবস্থায় আর নামাজ ছাড়ব না, না, না। পাক্কা ওয়াদা? বিলকুল। বুঝা দেখেন, কিন্তু আল্লাহ আপনি দেখেন এরা অঙ্গীকার করতেছে কালকের থেকে নামাজ ছাড়বে না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।